যে এক নেতার কপালে নামাজের দাগ আর একজনের শরীরে স্ট্যাটু। এই আলোচনাটা জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থায় হয়তোবা তার মোবাইলে গেছে অথবা শুনছে। শোনার পরে বগুড়ার একজন নেতাকে তিনি ফোন দিয়ে বলেছেন, হুজুরকে আমার সালাম দিবেন, ওনার আলোচনাটা আমার পছন্দ হয়েছে। আসলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। জনাব তারেক রহমানের কপালের মধ্যে নামাজের দাগ আপনারা খেয়াল করবেন, নামাজের কালো দাগ আছে। এটা 5 আগস্টের পরের ঘটনা। তো আমি বললাম যে জনাব তারেক রহমানের মাথায় নামাজের দাগ দেখা যায়, আর জনাব জয় সাহেব সজীব ওয়াজেদ জয়, ওনার শরীরের মধ্যে স্ট্যাটু দেখেন না, ট্যাটু। এই যে যারা ক্রিকেটার, ফুটবলার, নায়ক, সুপারস্টার, এদের দেহের ভিতরে এই ট্যাটু গুলো থাকে। কথা কন না, কি নাম কি নাম আছে না ভাই দেহের ভিতরে? এই জয় সাহেবের শরীরের ভিতরে স্ট্যাটু দেখা যায় পুরো শরীরের ভিতরে। তো এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এক নেতার কপালে নামাজের দাগ আর একজনের শরীরে স্ট্যাটু। এই আলোচনাটা জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থায় হয়তোবা তার মোবাইলে গেছে অথবা শুনছে। শোনার পরে বগুড়ার একজন নেতাকে তিনি ফোন দিয়ে বলেছেন, হুজুরকে আমার সালাম দিবেন, ওনার আলোচনাটা আমার পছন্দ হয়েছে। আসলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। এই যে সমাবেশগুলোতে দেখতেছেন না, মঞ্চে নামাজ আদায় করতেছে, আজান হইলে বক্তৃতা বন্ধ করে। এই যে তার ভিতরে 2-4টা ভালো গুণ আপনারা দেখতেছেন। বাসের ড্রাইভারকে টিস্যু আগায় দিচ্ছে। কথা কয় না কেন? দেখছেন আপনারা, দেখছেন শোকসভার অনুষ্ঠানে দেখেছেন ওনার মেয়ের মাথায় কাপড় ছিল না, কানে কানে কি যেন বলল, মেয়েটা ওড়না ঘাড়ে ছিল, মাথায় দিল, আর কোরআন তেলাওয়াত ঠান্ডা মাথায় শ্রবণ করলো। এই যে ভিতরে বিষয়গুলো, পারিবারিক যে একটা আদর্শ শিক্ষা, কথা কন না, এরকম বিষয় আছে না নাই? এগুলোর জন্য মানুষের দোয়া পাইতেছেন, ভালোবাসা পাইতেছেন। ওনার মা উনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, সারা দেশের মানুষের দোয়া পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। তা আপনি আলেমদেরকে ভালোবাসবেন, নিজে নামাজি হবেন, ভালো কাজ করবেন, মানুষের দোয়া পাবেন। কিন্তু আপনি যদি অন্যায় করেন, জুলুম করেন, তখন আর মানুষের দোয়া পাবেন না, তখন মানুষ আপনাকে ঘৃণা করবে, বদদোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দোয়া পেতে হলে ভালো কাজ করা লাগবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। কথা বলেন না কেন? 2-1টা জীবনে ভালো কাজ করছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরাফার ময়দান, মরুভূমি, নিম গাছ লাগাইছিল আল্লাহর বান্দা। এখন সেই আরাফার ময়দানে অসংখ্য গাছ, ওনার দেখানো পথে লক্ষ লক্ষ গাছ। এখন আল্লাহু আকবার কোন। আমি নিজে এইবার হজে গেছিলাম, দেখলাম বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ ঢুকায় দিয়েছেন আল্লাহর এই বান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ বলেন, আমার কোরআনের একটা আয়াতকে সম্মান দিলা, ভালোবাসা দেখাইলা, মৃত্যুর পরে সারা দেশের মানুষ কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছেন। কথা বলেন ঠিক না? এই সম্মান আল্লাহ কোরআনের কারণে দিয়েছেন। 3-3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন, এদেশের বড় বড় আলেম ওলামা তার জানাজায় অংশগ্রহণ করলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী, কত বড় বড় আলেম ওলামা তার কফিনটা কাঁধে নিলেন, কবরে রাখলেন। এখনো কত আলেম ওলামা তার কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেন। এই যে আলেমদের এত ভালোবাসা, 54 বছরের স্মরণকালের সেরা জানাজা বেগম খালেদা জিয়ার ভাগ্যে পেয়েছেন, শুধুমাত্র আলেমদেরকে মহাব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে ওই সমস্ত জালেম বেঈমানেরা যখন ইসলাম আলাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, কেউ দেখার মতো ছিল না। সে সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার দলের নেতাকর্মীদেরকে বলবো, শাপলা চত্বরে যা হাফেজ আলেমদের পাশে দাঁড়াও। রাতের আধারে মিডিয়া বন্ধ করে, লাইট, ক্যামেরা, বিদ্যুৎ সব বন্ধ করে বর্বর হামলা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে। আর এটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করলো, রং মেখে হুজুরেরা শুয়েছিল। কথা কয় না কেন? একজনের স্বভাব ছিল হুজুর সহ্যই করতে পারে না, আর একজনের স্বভাব ছিল আলেমদেরকে মহাব্বত করতে, ভালোবাসত। কথা বলে না কেন? এই জন্য দোয়া পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এত বড় জানাজা তার নসিবে, তকদিরে, ভাগ্যে আল্লাহ জুটাইছেন শুধুমাত্র আলেমদেরকে ভালোবাসার কারণে। জীবন দশায় কখনো আলেমদেরকে অসম্মান করে একটি কথা বলেননি, ইসলামকে অসম্মান করে একটি কথা বলেননি। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটাকে আপনি করেছিলেন ঘর ছাড়া, আর আল্লাহ আপনারে করে দিয়েছিলেন দেশ ছাড়া। কথা বলেন, কথা বলেন। আছে আছে। সেদিন তিনি 9.5 মিনিট কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া, আর বলেছিলেন বিচার দিলাম আল্লাহর কাছে। আল্লাহ বিচার করে নাই,
উনি ওনার জীবন দশায় ওনার পতন দেখে গেছে, কথা বলেন ঠিক কিনা? যেটা হলো আল্লাহর ফয়সালা। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, সেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতার চেয়ার পরে আসে কিন্তু ওই চেয়ারে বসা মানুষ নাই। ফয়সালা এইভাবে হয়, কথা বলেন। আলেম ওলামাদের হ্যাঁ এই দেশে মাটিও হবে না, কথা ঠিক, এটা হয়তো বা নসিবে হবে না, কথা বলেন। আপনি জানেন এই যে 2 দিন আগে তার একটা অডিও ফাঁস হয়েছে, উনি ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করে বলতেছে আমাদের সুযোগ দেন নির্বাচনে অংশগ্রহণ করা, জনগণ চাইলে ভোট দিবে, না চাইলে দিবে না। ও আপনি 3 বার দেশের জনগণকে ভোট দিতে দিলেন না, এইবার একটু আপনারে ছাড়া হচ্ছে, খুব আফসোস হচ্ছে। দেখেন অন্যজনকে ছেড়ে নির্বাচন করলে কেমন হয়, একটু মজাটা টের পান, কথা কয় না কেন? কি দরকার ছিল ভারতে যাবার? সৌদি আরবে গেলেন না, মালয়েশিয়ায় গেলেন না, তার মানে বোঝা যায় দাদাদের সাথে আপনাদের সম্পর্ক ভালো ছিল, কথা কন ঠিক কি না? আসলে মূলত উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী, কথা বলেন ঠিক কি না? বেগম খালেদা জিয়ার উপর অনেক নির্যাতন করছে, ওই বয়সে জেলখানায় ঢুকাইয়া দেখছেন, সেনাকুঞ্জে যখন গেছিল হাতগুলো সোজা পর্যন্ত করতে পারেনি খালেদা জিয়া, দেখছিলেন ভিডিও, মায়া লাগে। একটা নারী হয়ে আরেকটা নারীকে কতটা নির্যাতন করেছেন, কত আলেমের জীবন শেষ করে দিয়েছেন, কত মানুষকে, নিরপরাধ মানুষকে আয়না ঘর বানায় নির্যাতন জুলুম করেছেন, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হয় না, জুলুম যত বাড়বে পতন তত নিকটে, কথা কোন ঠিক কিনা? আর মনে রাখবেন জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যখন বাড়ে ভোরের সূর্যতা তখন নিকটে, কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবেই বুঝবেন যার যখন অত্যাচার জুলুম বেড়ে দিবে বুঝে নেবেন ওর পতন আসতেছে। আল্লাহ তো এরকম ভাবে পতন ঘটাবে। লম্বা হবে বাজান, লম্বা করব না, কথা মনে হয় ভুলে গেছেন কি বলতে চাচ্ছিলাম। লোকমান হাকিম বলে গেছেন ওনার ছেলেকে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো, কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমাইতে জায়গায় দেয়। লোকমান হাকিমের ছেলে, জ্ঞানী মানুষের ছেলে, তার একটা সুপরিচিতির কারণে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো, কথা বোঝেন নাই? এইবার লোকমান হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন বাজার। এইবার একজন মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। বাবা বলেছে খবরদার এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, দেখতে যাবা না, গেলে বিপদ হবে। কি বললেন? গল্প করেন না। এইবার চিন্তা করে বিয়ে তো করবোই, পাত্রী একবার দেখলে তেমন কি ক্ষতি হবে, পাত্রীটা দেখি, কথা বোঝেন নাই? যুবক তোমরা যারা পাত্রী দেখতে যাও কারে নিয়ে যাবে? দুলে ভাইকে, বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জোরে কোন? এই পোলাপান শুনে যাও, এই ছেলে শোনো, বিয়ে করতে গেলে খবরদার বন্ধু বান্ধব দুলে ভাই এদেরকে সাথে নিয়ে যাইবা না। নিয়ে গেলেও এরা আলাদা রুমে থাকবে, সাইডে কোথাও থাকবে। মেয়ে দেখার সময় শুধু তুমি একাই দেখবা। আর দেখা জায়েজ আছে কাদের জানো? তোমার মাকে সঙ্গে নিবা, তোমার বোনকে সঙ্গে নিবা। খবরদার খালার ভাবিকে সাথে নিবা না, নেওয়া জায়েজ আছে কিন্তু নিবা না। কারণ মেয়ে দেখতে যদি বেশি সুন্দরী হয় ভাবি চাইবে যে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়, কারণ ভাবির চাইতে বেশি সুন্দরী হইলে ভাবির সম্মান মর্যাদা কমে যাবে, ভাবির ভাবটা কমে যাবে। খালাকে সাথে নেওয়া যাবে না। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা পরিশেষে একটা ঢেল মেরে কি করবে জানেন? এর চাইতে আমার বাড়ির লাভলি ভালো। তার মানে খালা বাড়িতে একটা রেডি হয়ে আছে, কথা কোন ঠিক না? এই জন্য দুইজন মহিলাকে না নিয়া
আপনারা মা আর বোনকে নিয়ে যাবেন, মা চাইবে আমার ছেলের একটা সুন্দর ফুটফুটে বৌমা হোক, আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা চাঁদের মতো সুন্দরী ভাবি হোক। কথা কোন ঠিক কিনা? এই দুইজন মহিলার অন্তরে কোনো ভেজা নাই। রাগ করতেছেন মনে হয়? তাহলে যুবক, পাত্রী দেখতে এত বন্ধু বান্ধব সাথে নাও, তুমি কি প্রতিবন্ধী? ভয় পাও? কথা কয় না গো, খবরদার। বিয়ে করছো? ঠিক আছে।